আসসালামু আলাইকুম। আমরা থ্রি ইডিয়টস ফেসবুক পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আসছি আজকে মধ্যবনগা গাড়াপাড়ার যে তরুণ নেতা, তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎ পথ দেখাবার জন্য যে তরুণ নেতার আগমন ঘটেছে বা সূত্রপাত ঘটেছে আমরা বলতে পারি, সেই তরুণ নেতা আরিফ ভাইয়ের কাছে চলে আসছি। তিনি কিন্তু ইতিমধ্যেই সামনে যে নির্বাচন, আমরা জানি সকলেই যে ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের নির্বাচন হবে হয়তো বা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের দিকে। তো তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই আমাদের বনগাঁ ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী। তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা এটা কনফার্ম হই যে আসলেই তিনি নির্বাচন করবে। তো তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে কী কারণে আসলে এই নির্বাচনে আসা বা কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নির্বাচনে আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরে ভাই, আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে যে এই যে আপনি একটা তরুণ প্রজন্ম, মানে বা আপনি তো নিজেও একটা তরুণ, তো আপনার মতো মানে তরুণদেরকে আমরা এর আগে দেখি নাই যে নির্বাচনে অংশগ্রহণ নিয়েছে আর কি। প্রথমে বলতে গেলে হয় এই যে সর্বপ্রথম যেটা আপনি হয়তো এই নির্বাচন লক্ষ্য করছেন, অবশ্যই অতীতের কোনো নির্বাচনে এই যে হাসনাত আবদুল্লাহ ভাই, আব্দুল হান্নান, ওই যে হান্নান মাসুদ সম্ভবত, ভুল না করলে, হান্নান মাসুদ, এত যুবকরা কিন্তু এমপি হয়নি। হয়েছিল কি, আমার ভুল না হলে আমার জানা মতো হয়নি। কিন্তু বর্তমান সমাজ যুগটা এমন হয়েছে যে এখন কিন্তু যুবকরাই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। সেটা আপনার সংসদে কিন্তু সর্বপ্রথম হয়ে গেছে। তাহলে যেটা হেড অফিস বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয়, সে জায়গায় যদি যুবকেরা নেতৃত্ব দেয়, তাহলে এখন সেটা একবারে স্থায়ী পর্যায়ে এটা কোনো কিন্তু ব্যাপার না। কারণ স্থায়ী পর্যায় থেকে যখন আপনার যুবকেরা হচ্ছে কি যে নেতৃত্ব দিবে, তখন সেটা একবারে বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয় সেখানে কিন্তু সহজ হবে বিষয়টা, যুবকদের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটা। ঠিক আমার সেখান থেকে মনে হয়েছে যে তাহলে আমি হচ্ছে কি যে এই স্থায়ী পর্যায় থেকে আমি আমার নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। যার কারণে ভাবলাম যে যুবক দ্বারাই যেহেতু সব কিছু সম্ভব, তাহলে কেন আমি মেম্বার হতে পারবো না, বা আমি একটা ইউনিয়নে নেতৃত্ব দিতে পারবো না, বা আমার ওয়ার্ড থেকে আমি নেতৃত্ব দিতে পারবো না। ঠিক সেই জায়গা থেকে আমি ভাবলাম যে আমি আমার ওয়ার্ড থেকে নেতৃত্ব দিব, এবং কি নেতৃত্ব দিয়ে আমি আমার যতটুকু পারি, যেহেতু একটা ওয়ার্ড তো বাংলা একটা দেশের অংশ পড়ে, তাহলে একটা ওয়ার্ড থেকে যখন আমি নেতৃত্ব দিব, সেটা কিন্তু দেশেরই কাজে লাগবে। অতএব তাহলে দেশ পরিচালনার ক্ষেত্রে তখন সহজ হবে। তো আমি ছোট্ট জায়গা থেকে একটু বড় চিন্তা ভাবনা নিছি যে আমি আমার ওয়ার্ড থেকে মেম্বারির মাধ্যমেই আমার সূত্রপাত ঘটাতে চাচ্ছেন রাজনৈতিক জীবনে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাইবো আরিফ ভাই, আমরা দেখেছি যে আপনার পোস্টারের মাঝে আপনি পোস্টার দিয়ে আমাদের মাঝে এলান করেছিলেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ নিচ্ছেন। আসলে আপনাদের মানে মূল স্লোগানটা কি? আসলে আমাদের মূল স্লোগান হচ্ছে যে এটাই, স্থায়ী পর্যায়ে সর্বপ্রথম আমরা কোথায় হয়রানি হই, সর্বপ্রথম কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ের। হ্যাঁ, তো আমার সেখান থেকে প্রশ্ন যে ইউনিয়নে কে সর্বপ্রথম হয়রানি হয়, এটা কি আপনি জানেন? অবশ্যই সর্বপ্রথম স্টুডেন্টরা হয়। এটা কেন আবার জানেন? আমি বলে দিই। এই কারণে স্টুডেন্টরা হয় যে একমাত্র ইউনিয়নে যে সর্বপ্রথম যারা হয়রানি হয় সেটা হচ্ছে স্টুডেন্ট। এক নম্বর কারণ সেটা হচ্ছে, একটা স্টুডেন্ট যখন তার জন্ম নিবন্ধনের কার্ড এর অতীতের ভুল সংশোধন, কারণ আমাদের মা বাবারা ঠিক অতটা শিক্ষিত না যে সময় তারা আমাদের টিকার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধনের কার্ড করছিল। তো সেক্ষেত্রে যখন দেখা যায় যে আমি আমার এই জন্ম নিবন্ধনের কার্ডটা সংশোধন করতে ইউনিয়ন পরিষদে গেলাম, ঠিক তখনই কিন্তু আমাদেরকে এই যে হয়রানিতে পড়তে হয়। সর্বপ্রথম আমি আমার নিজেরটাই বলি, আমি যখন সর্বপ্রথম 2019 সালে আমার ডিজিটাল করতে গেলাম আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ডটা, তখন আমাকে কিন্তু ওই সময়তে 300 টাকা কিংবা প্লাস মাইনাস টাকা ঘুষ দিয়ে আমাকে কাজটা করতে হয়েছে। ঘুষের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের কাজ আবার কেন দিতে হয়েছে? আমার ভুলে না, ঘুষটা হচ্ছে তাদের ভুলে আমাকে দেওয়ার লাগছে। তো আমি চিন্তা করলাম যে এইরকম জায়গাগুলোতে যেন স্টুডেন্ট কোনোভাবে হয়রানি না হয়, আর তাদের হয়রানি মুক্ত করতেই আমি মূলত এই
চিন্তা ভাবনা নিলাম যে এটা হয়রানি মুক্ত করতে হলে আমাকে কিভাবে সেই জায়গায় যাইতে লাগবে, অবশ্যই আমাকে প্রতিনিধিত্ব করতে হবে। আর এটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে জনগণের দ্বারা। আমি যদি এই 6-7 নম্বর বনগাঁওয়ের যদি আমি একজন প্রতিনিধি হয়ে আমি ওখানে কথা বলার স্পেস থাকবে, সুযোগ থাকবে, ঠিক আমি সেখান থেকে চিন্তা করলাম যে আমি নির্বাচনের মাধ্যমেই, মানে এই প্রথম ইশতেহার হচ্ছে যে এটাই, যে ইউনিয়ন পর্যায়ে আমার স্টুডেন্ট যারা আছে মূলত তারা 1 নম্বরে, আর 2 নম্বরে বিশেষ করে দেখা যায় যে অনেক ময়মুরব্বী যারা আছে তারাও কিন্তু হয়রানির শিকার হয়। তো আমি মূলত এটাকে নির্মূল করার জন্যই এই উদ্যোগ নেওয়া, যে আমি প্রতিনিধিত্ব করব। আর যেহেতু আমাদের হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা আপনাকে প্রতিনিধিত্ব করতে হলেও অবশ্যই নির্বাচনে যাওয়া লাগবে। তো ঠিক সেখান থেকে আমি চিন্তা করছি যে আমি নির্বাচন করব, এতটুকুই। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে 7 নম্বর বনগাঁ ওয়ার্ড কিংবা আমাদের 8 নম্বর ধর্মপুরে ইউপির যারা তরুণ আছে, স্টুডেন্ট বা মুরব্বী সমাজ যারাই হোক না কেন, যাতে হয়রানি মুক্ত বা ঘুষ মুক্তভাবে একটা নির্ভুল কাজ করে নিতে পারে, তারা ইউনিয়নের কাছ থেকে যতটুকু আশাবাদী, ইউনিয়নে কিসের জন্য যাবে, হয়তো বা জন্ম নিবন্ধন তৈরি করতে কিংবা নির্বাচনের আগে হয়তো ভোটার আইডি কার্ডের সংশোধন করতে, এই কাজগুলো যাতে কোনো প্রকার টাকাটুকি না দিয়ে বা সহি সালামতে ভালোভাবে, ওদের ভুলের কারণে এদের যাতে জনগণকে না ভোগান্তি হতে হয়, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনি সামনে বাড়ছেন। জি, এখানে একটা জিনিস আপনি দেখেন, আপনার অনলাইন চার্জ 220 টাকা না 250 টাকা নিলেও দেওয়া যাবে, যেহেতু অনলাইন সেটা হচ্ছে একটা প্রযুক্তিগত মাধ্যম, যেটার মাধ্যমে আপনার কার্ডটা করবে তারা, তো সেখানে আপনি 500 টাকাও দিতে পারবেন। কিন্তু ওটা আমার প্রশ্ন না। অনলাইনের বাইরে করতে গেলে আপনি অনলাইনে করতে করতে আপনি হচ্ছে কি, যে মনে করেন যে টাইপিং করতে করতে আপনার জন্মসাল, কথার কথা সাপোজ ধরেন যে 5 তারিখ 3 মাস 2003 সাল, আর আপনি এখানে করে দিলেন 5 তারিখ 3 মাস 2006 সাল। এটা কার ভুল? আমার না আপনার? এটা তো অবশ্যই আমাদের ভুল, মানে যারা ইউপিতে কাজ করে। তখন ইউপি এখন যদি আপনাকে বলে যে আপনার অনলাইনে দেওয়া ছিল আগে এত, এই জন্য এটা আসছে, এটা কি আপনি মানবেন? না, কারণ যেহেতু ও নিজে টাইপিং করে আমাকে একটা নতুন সংশোধন করার জন্য তো আমি ওর কাছে গেছি, আর সংশোধন করতে গিয়ে যদি আবার ভুল হয়ে যায় তাহলে তো এটা সমস্যা। তারা কিন্তু এখানে